শুভ সকাল সকলকে। আমার এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। ডেটটা ছিল 29শে মে। একটু আপডেট করতে লেট হয়ে গেল আমার কিছু শরীর খারাপের কারণে। আমি চাটা বানিয়ে খেয়ে চুলে তেল মেখে আমি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছিলাম। ফেস ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর স্নানের টাইমে ফেস ওয়াশটা ইউজ করি। এটা ছিল মামা আর্থের রাইস ওয়াটারের ফেস ওয়াশ। এটাতে আছে ভিটামিন B3, যেটা একটা গ্লাস ফিনিশিং দেয়। দেখতেই পাচ্ছ খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে। আজকে লাঞ্চে ছিল ভাত, চিকেন কষা, ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ আর স্যালাড। আর শেষ পাতে ছিল আইসক্রিম আর মিষ্টি দই। অন্যান্য দিন আমরা টক দই খাই, তবে আজকে আমি আমার বরকে দিয়ে মিষ্টি দইটাই আনিয়েছিলাম। লাঞ্চ করে ঘুমিয়ে উঠে দেখি আবার বৃষ্টি পড়ছে। বর্ষাকাল বলে কথা, বৃষ্টি তো অনিবার্য। ওই যে ছাদের দিকে যে জুম করছি, খাঁচার দিকে বুঝতে পারছো, ওইখানে অনেক পাখি থাকে। তবে ওরা ভেতরেই থাকে, সহজে দেখা যায় না। যেদিন দেখা যাবে অবশ্যই তোমাদের শেয়ার করবো। বর ঘুমটাকে তখন উঠেছিল, উঠে চায়ের আড্ডাটা করবো। ওই গো একটু চাটা করো। যাই হোক, পরে চায়ের আড্ডাটা মিটিয়ে রেডি হয়ে নিলাম, একটু বাজারের দিকে যাবো। এই যে বেরিয়ে পড়েছি আমাদের ফ্যাটি বাবুর সাথে। কি গো সব করে জানো তো, 1 তারিখে জামাই ষষ্ঠী। যাই হোক, জানুয়ারি কথা, এই বছর তো আমার প্রথম জামাই ষষ্ঠী, তাই এক্সাইটমেন্টটাও একটু বেশি। আমাদের শহরের মসজিদ রোডের দোকানগুলোর কালেকশন আমার খুব ভালো লাগে। প্রথমেই গিয়ে আমি বাটিক প্রিন্টের কালেকশন দেখে নিচ্ছিলাম। এরপরে কালেকশনটা ছিল প্রিন্টেড হ্যান্ডলুমের ওপর, বাই কালারের। কালারটা খুবই সুন্দর ছিল আর খুবই নরম ছিল। এরপরে কালেকশনটা ছিল হ্যান্ডলুমের ওপরে, সুগ্রিন আর নেক্সট কালেকশনটা ছিল অর্গানজা, অরেঞ্জ কালারের উপর সিলভারের বর্ডার। এরপরের কালেকশনটা ছিল বেগমপুর, অস্বাভাবিক বলে বোঝাতে পারবো না। আর এটাও বাইরে রয়েছে, একদিকে ঘিয়া আর একদিকে সাদা। দাদা আরও কালেকশন দেখাতে তোমাদের একটা কথা বলে দিই। এই যে দোকানে যে কর্মচারী দাদাগুলো ছিল, প্রচণ্ড কোঅপারেটিভ ছিল আর খুব হেল্পও করছিল। ওরা যখন জানলো আমি ভিডিও করি, তখন ওরা নিজেই ভিডিওগুলো করে দিচ্ছিল আমাদেরকে। ওই যে বলে না যে একটা ভালো জিনিস খেয়ে নেওয়ার পর আর খারাপ জিনিসটা খেতে ভালো লাগে না, সেরকমই এই শাড়িটা আমার এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো আর আমার বরেরও খুব পছন্দ হয়ে গেছিলো। ওনার মায়ের জন্য, অথচ দাদা শাশুড়ির জন্য হাই করে দাদা দাদি দুজনাই। মানে সত্যি এই দাদাগুলোর এত ভালো ব্যবহার আমার খুব ভালো লেগেছে। সব শাড়ির কালেকশন তো দেখানো সম্ভব নয়, তাই একবার অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো কালেকশন আছে। আমার তো এখান থেকে পারচেস করে খুবই ভালো লাগলো। আর তোমাদের লোকেশনটা তাহলে জানিয়ে দিই। এটা হচ্ছে আদি অঞ্জলি, মসজিদ রোডের ডান দিকে যে টিন বাজারটা যাচ্ছে, সেই রোড ঢোকার পথেই 2-3টে দোকানের পরেই পড়বে আদি অঞ্জলি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাজারে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম রুটিটা কিনে নিয়েই বাড়ি যাব। এই যে চৈতালি মোড় শিউরির, আর এই যে হনুমান মন্দিরটা, আর তার পিছন দিকেই রুটির দোকানটা। আর এই যে আমার প্রতিদিন রুটিটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবার বরকে বললাম তুমি মন্দিরের প্রণামটা সেরে আসি, তুমি রুটিটা নিয়ে এসো। এই মন্দিরে আছে 3 আর ওই যে প্রতিদিন দাঁড়িয়ে আছে রুটি নিয়ে। এবার বাড়ির দিকে চললাম। আমার খুব ইচ্ছা ছিল ওখানে কীর্তন শুনতে, তবে ঠিক টাইমে হলো না, অনেক রাত হয়ে গেছিলো। তো বাড়ি গিয়ে আবার তরকারিটা বানাতে হতো। বাড়ির দিকে প্রায় চলে এসেছি। আর কি বলতো, এখানে যতগুলো শাড়ি দেখে তোমরা সবই 1500-র মধ্যে, আর এত সুন্দর কালেকশন ছিল, আমার খুবই ভালো লাগে। আর সেই শাড়িটা ভিডিও করে মাকে পাঠাবো বলে আরেকবার খুলে দেখে নিচ্ছিলাম। ব্যাস, বেশি লেট না করে আমি রাতের খাবারটা সার্ভ করে দিয়েছি। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।